মুসলমান ভাইরা আমার, রোজা কেন ফরজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা রে, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি মহান আল্লাহ রোজা নামক একটা ইবাদতকে ফরজ করে দিয়েছি। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন পরহেজগার হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। কেন মুত্তাকি হব? মুত্তাকি হইলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের জন্য রয়েছে জান্নাত। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া জান্নাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া জান্নাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি তৈরি করেছি জান্নাত। রোজা রাখলে মুত্তাকি হওয়া যায়, তার মানে রোজা রাখলে জান্নাত পাওয়া যায়। জুড়ে কোন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে রেখেছেন। যারা ঈমান আনবে তার সাথে পাশাপাশি নেক আমল যারা করবে, নেক আমলের মধ্যে রোজাও একটা নেক আমল। যারা ঈমান আনবে এবং পাশাপাশি নেক আমল করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসজ্জিত জান্নাত রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমানদার, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, পাশাপাশি যারা যখন নেক আমল করে, ঈমানদার বান্দারা যখন নেক আমল করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদারদের জন্য, নেক আমলকারীদের জন্য রেখেছেন জান্নাত। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে, ঈমানের সাথে নেক আমল করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন ভাবে জান্নাত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুম ফিহা খালিদুন, একদিনের জন্য নয়, দুই দিনের জন্য নয়, হুম ফিহা খালিদুন। মহান আল্লাহ এমন ভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, জিন্দেগিতে আর কখনো বের করা হবে না। এমন ভাবে জান্নাতে প্রবেশ করা হবে, কখন আর কি হবে না, বের হবে না। মুসলমান ভাইয়েরা আমার, রোজা এমন একটা ইবাদত, তার প্রতিদান হলো জান্নাত। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতীদের জন্য প্রত্যেকদিন জান্নাতটাকে সুসজ্জিত করা। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দেন, ও জান্নাতবাসীরা নতুন করে কাপড় চোপড় পরিধান করো, জান্নাতটাকে সুন্দরভাবে সাজাও, জান্নাতটাকে সুসজ্জিত করো, আলোকময় করো। আল্লাহ রাব্বুল আলামিন আরশের পদদেশ হইতে একটা মৃদু বাতাস ছেড়ে দেন, যে বাতাসের ঘ্রাণ মেশকে আম্বরের চাইতে আরো বেশি, এমন সুঘ্রাণে জান্নাতটা মুখরিত হয়ে যায়। ওই সময়ে জান্নাতের হুর গিলমানা ডাক দেয়, প্রভু
কিসের জন্য আমাদেরকে নতুন করে সাজানো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জান্নাতি হুরেরা রে তাকায় দেখ, ইজা কানা লাইলাতুম মিন শাহরি রমাদান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসের প্রথম রজনী শুরু হয়ে গেছে। ওই রজনীতে আমার বান্দারা তাকায় দেখ, দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই জান্নাতের অধিবাসীরা তাকায় দেখ, আমার বান্দা বান্দিরা রমজান চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্টি করার জন্য আমি আল্লাহর দরবারে একনিষ্ঠভাবে দাঁড়ায় গেছে। যারা একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন, ওই ঈমানদারগণ সফল কাম যারা একনিষ্ঠভাবে আমি আল্লাহর দরবারে দাঁড়ায়। জুরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দাঁড়ায় মানে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, যারা একনিষ্ঠভাবে এক সত্তার ইবাদত করার লক্ষ্যে অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে, মায়া নিয়ে যারা নামাজের মধ্যে দাঁড়ায়, চিন্তা করে আজকের নামাজ মনে হয় আমার জীবনের শেষ নামাজ, মনে হয় গো ওই নামাজ আর জিন্দেগিতে আমি কখনো পড়তে পারবো না। নামাজের মধ্যে তেলাওয়াতের চোট লেহেন গুলা ঠিক আছে, নামাজের মধ্যে তাসবিহ তাহলিলের গুরুত্ব আছে, নামাজের মধ্যে রুকু সেজদার গুরুত্ব আছে, সমস্ত কিছু সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য প্রত্যেকটা জায়গার মধ্যে ওই বান্দা সঠিকভাবে তেলাওয়াত করে নামাজের মধ্যে মনোযোগ লাগায়া আল্লাহ রাব্বুল আলামিনকে এক মনে করে, আল্লাহকে হাজির নাজির মনে করে, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেই দিকে চেহারা ফেরাও সেই দিকে আল্লাহ বিরাজমান রয়েছেন। জুরে কোন ঠিক কি ঠিক না? চতুর্দিকে আল্লাহ আছে না নাই? আল্লাহ কোন দিকে আছে? ডানে বামে সামনে পিছনে কোন দিকে আছে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তাকাও বান্দা আমি আল্লাহ ওই দিকেই রয়েছি। এইভাবে মনে করে যে আল্লাহকে আমি দেখতে পাইতেছি। আনতা আবুদাল্লাহা ফাইন্নাকা তারা, আল্লাহর নবী বলেন এমন ভাবে ইবাদত করো যেমন আল্লাহকে তুমি দেখতে পাও। ও বান্দা, তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদের সামনে উপস্থিত না হয়ে যদি বুঝতে পারো আল্লাহকে তুমি দেখতে পাও না, তাহলে বুঝতে হবে মহান আল্লাহ আমাদেরকে দেখতেছেন। জুরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহকে আমাদেরকে দেখেন কি দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন। বিশ্ব নবী বলেন, এমন ভাবে ইবাদত করবা বুঝতে হবে তুমি আল্লাহকে দেখতে পাও। যদি আল্লাহকে দেখতে না পাও, ঈমানের দুর্বলতার কারণে, আমলের দুর্বলতার কারণে, বুঝতে হবে বান্দা তুমি নিজে নিজে নিয়ত করতে হবে স্বয়ং মহান আল্লাহ আমাকে দেখতেছেন। এইভাবে নিয়ত করে ইবাদত বندگی করবে, নামাজ পড়বে। ওই নামাজকে বলা হয় খুশু খুজু। যারা খুশু খুজুর সহিত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই ব্যক্তিরাই, ওই ঈমানদারগণ সফল কাম, ওই বান্দারাই সফল কাম যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি হুরগণকে ডাক দিয়ে বলেন, জান্নাতি হুরেরা রে তাকায় দেখ, আমার বান্দারা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। মসজিদটা কানায় কানায় ভরপুর হয়ে গেছে মুসল্লির জন্য। মা বোনেরা, যে মহিলাগুলো আছে ঘরের ভিতরে গোপন জায়গায় নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। রমজানের হাওয়া বাতাস শুরু হয়ে গেছে। আগামীকাল থেকে বান্দাগুলা রোজা রাখবে।
রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জান্নাতি ঘুরেরা শুনে রাখ, আমি আল্লাহ কিসের জন্য তোদেরকে সুসজ্জিত করেছি। আমার যে বান্দারা রোজা রাখবে, রোজা রাখার বলে প্রত্যেকটা রোজার বিনিময়ে আমি মহান আল্লাহ সুন্দর সুন্দর জান্নাত ওই বান্দার নামে লিখে দিব। এই জন্য প্রত্যেক দিন প্রত্যেকটা রোজার দিনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সুন্দর করে সুসজ্জিত করেন। মুসলমান ভাইরা আমার, রোজা এমন একটা ইবাদত, আল্লাহর নবী বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য আল্লাহর নবী নকল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর রোজার প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে দিব। মহান আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত আছে সমস্ত ইবাদতের সওয়াব 1 থেকে নিয়ে 700, 700 থেকে নিয়ে 7000, 7000 থেকে নিয়ে 7 লক্ষ, 7 লক্ষ থেকে 7 কোটি পর্যন্ত গুণ বাড়ায়া মহান আল্লাহ বান্দার আমলের সওয়াব ফেরেশতাদের মাধ্যমে তার আমলের মধ্যে দিতে থাকেন। যখন বান্দা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, সমস্ত ইবাদতের সওয়াব তোমরা লেখলা। বান্দা নামাজ পড়েছে, সওয়াব তুমি লেখলা। সদকা করেছে, সওয়াব লেখলা। হজ করেছে, সওয়াব লেখলা। যাকাত দিয়েছে, সওয়াব লেখলা। ভালো ভালো যত কাজ করেছে সব কিছু সওয়াব লিখেছো। ও ফেরেশতারা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রোজা ফরজ করে দিয়েছি। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্য, আমি মহান আল্লাহ তোদেরকে রোজার প্রতিদান লিখতে দিব না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, যেহেতু বান্দা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছে, আমি মহান আল্লাহ আমার নিজ হাতে বান্দাদের প্রতিদান দিব। আরেক হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে হই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আর কোনো প্রতিদান নাই, আমি নিজে প্রতিদান। রোজার প্রতিদান কে? কারণ রোজা আমার জন্য। আমি আল্লাহ খাই না, রোজা রেখে বান্দাও খায় না। আমি আল্লাহ পান করি না, রোজা রেখে বান্দাও পান করে না। আমি আল্লাহর কোন স্ত্রী নাই, স্ত্রী সহবাস করতে হয় না, রোজা রেখে বান্দাও স্ত্রীর কাছে যায় না, সহবাস করে না। আমি আল্লাহর সাথে খানিকটা অল্প সময়ের জন্য সামঞ্জস্য হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাটাকে আমার জন্য নিয়েছি। একেবারে আমাকে সন্তুষ্টি করার জন্য, রাজি খুশি করার জন্য বান্দা রোজা রাখে। আমার সাথে সামঞ্জস্য হওয়ার কারণে আমি মহান আল্লাহ নিজেই বান্দার জন্য পুরস্কার হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা রাখবেন তো? এখন তো আসল কথা কইলে এখন তো ভেস লাগবে। রোজার সব তো কইছি ঠিক হই, এখন আসল জায়গা যদি ধরি তো ভেস লাগাইবে। রোজা আইতেছে না, কিছু মানুষ এখন অসুস্থ হয়ে যাবে, দেখবেন দেখবেন অসুস্থ হয়ে যাবে। গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, প্রেসার, আলসার, এটা কমন রোগ। রোজা রাখতে পারি না, গ্যাস বাইরে যায়, গ্যাস বাড়ে। ডায়াবেটিক্সের ওষুধ খাইতে হয়, ইনজেকশন পুশ করতে হয়, ইনসুলিন নিতে হয়, আরো যে কত সমস্যা। আরে ভাই, এমনি যে এইরকম 3 বেলা খান, রোজার বেলা কি কম খান? আমাদের এদিকে মানুষের রোজার বেলা 3 দিন 3 বেলাই খায়। আপনার এদিকে 3 বার খায় না? কথা কয় না। আমার কথা কি বুঝতেছেন না আপনারা? রোজার মাসে 3 বেলা খায়। এমনি তো স্বাভাবিকভাবে যে 3 বেলা খান, রোজার বেলা তো স্বাভাবিকভাবে ধরলো, বেশি তো খায়, ঠিক আছে, 3 বেলা থেকে কম তো খায় না। সকালের খাবারটা আপনি খাইতেছিলেন সকাল 8টায়, এটা না খেয়ে খাইবেন 4টায়, একটু আগে খাইছেন। দুপুরের খাবারটা খাইতেছিলেন 2টায়, এটা একটু পরে খাইবেন, মাগরিবের সময় খাইবেন। রাত্রে খাবার তো এসারে পরে তো ইচ্ছা মতো মারে নাই। এর ভিতরে যে ডাইলে বড়া, পুরি, সিঙ্গারা, এই সেই দেখি দেখো তো, আঙ্গুর, আপেল, বেদানা, নাশপাতি, কত যে খাবার, যে খাইতে খাইতে গলা বলতে বইরে খায়। রোজার মাসে তো আল্লাহ বরকত দাইলা দেয়, বুঝেন না? রোজার মাসে আরো বেশি খায়। সমস্যাটা কোথাও আপনার রোজা রাখা, সমস্যাটা কোথায়? এক লোকে কয়, হুজুর কোনো সমস্যা নাই, না খাইয়া 3 দিন পর্যন্ত থাকতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু একটাই সমস্যা, বাম্বু না খাইয়া 1 ঘন্টা থাকতে পারি না। এই বেটা বাম্বু লাগি রোজা রাখে না। হুজুর যদি এটা শিথিল করা হইতো, বাম্বু খাইলেও যদি রোজা রাখলে হইতো, তাহলে সমস্যা আসিল না, 1 সপ্তাহ না খাইয়া থাকতাম, কিন্তু হিডা আরেকজনকে হুজুর পান না খাইয়া থাকতে পারি না।
আল্লাহ রোজা দিছিন পান খাওয়াটা জায়েজ করে দিত, তাহলে তো এই পানটা মারতাম। আরে যারা বাম্বু টানেন, এটা তো ক্ষতি ছাড়া কোনো উপকার নাই। রোজার মাসে আপনি এটা ছাড়তে পারেন, এটাই সুবর্ণ সুযোগ। রোজার মাসে আপনি ছাড়তে পারেন। রোজার উদ্দেশ্য কইরা সারাদিন যখন খাইলেন না, আল্লাহকে ভয় করে আপনি ছাড়েন, রাত্রিবেলাও না খান, দেখবেন অটোমেটিকলি আপনি ছেড়ে যাবেন। কি দরকার আছে এইটা টানা? কি দরকার আছে? একটা দুয়া টানলেন, জাহান্নামের সাথে সাদৃশ্য। যারা বাম্বু টানে আপনারা রাগ করেন না, কারোর সাথে আমার দুশ্মনী নাই, জিদ করে কারোর জন্য কারো উপরে বলতেছি না। যারা বিড়ি টানে, সিগারেট টানে, এর মধ্যে জাহান্নামের 3টা জিনিস সাদৃশ্য আছে। কয়টা জিনিস? জোরে কথা বলে, কয়টা জিনিস? একটা হলো দোয়া, এটা জাহান্নামের সাথে সাদৃশ্য। 2 নম্বর হলো আগুন, জাহান্নামের সাথে সাদৃশ্য। 3 নম্বর হলো দুর্গন্ধ, জাহান্নামের সাথে 3টা জিনিস সাদৃশ্য আছে যারা বাম্বু টানেন। ঠিক আছে? এই জন্য বিড়ি খাওয়া হারাম না, আমি হারাম বলি না, এরকম ফতোয়া আমি দেই না। দেখা হলো মাকরু। বিড়ি খাওয়া কি? সিগারেট খাওয়া কি? মাকরু, হারাম না। এত বড় ফতোয়া দেই না, মাকরু। এটার মধ্যে কোনো উপকার নাই। না খাইলে কি আপনার লাভ আছে? খাইলে আপনার কোনো উপকার নাই, এটা ক্ষতি ছাড়া কিছু। যারা খায় তাদের সবারই ক্ষতি হয়। এখন বাহানা তো আমাদের কত কিছু। রোজার মাস আসলে হুজুর সারাদিন এত সময় পর্যন্ত উপবাস থাকবো, আর এখন যে সময় আসছে এটা তো অল্প সময়। দেখেন অন্যান্য সময়ে রোজা লম্বা, প্রায় 16 ঘন্টা পর্যন্ত রোজা, কিন্তু এখন দেখেন দিন কাটো, রজনী লম্বা। এখন তো রোজা রাখতে পারে, এখনো যদি আপনি মিস করেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? রোজা এমন একটা রোজা, রমজানের একটা রোজা কেউ যদি ছেড়ে দেয়, কিয়ামত পর্যন্ত যদি বান্দা রোজা রাখে, তাহলে রমজানের রোজার মতো সওয়াব রমজানের রোজার কোনো ঘাটতি পূরণ হয় না। অনেকে বাহানা দেখান, আরে রোজা রেখে কোন বেড়া আজ পর্যন্ত মারা গেছে, রোজা রেখে কার ওষুধটা বেশি হয়ে গেছে আমি তো দেখি নাই। যারা রোজা রাখেন তাদের কি গ্যাসের সমস্যা বেশি হয়ে গেছে? ডাক্তারে কয় উপবাস বেশি সময় থাকলে গ্যাস কমে, বুঝছেন না? বেশি লং টাইম যদি উপবাস থাকে গ্যাস কি কমে। আর রোজা রাখলে, রোজা এমন একটা ইবাদত, এই রোজা রাখলে ক্যান্সারের বীজ পর্যন্ত মারা যায়। আর আপনি কোন যে আমি গ্যাসের যন্ত্রণায়, ডায়াবেটিক্সের যন্ত্রণায়, আমার এই সমস্যা এই সমস্যা, আমি রোজা রাখতে পারি না। এইগুলো সব মিথ্যা কথা, আসলে মিথ্যা কথা, সব মিথ্যা কথা। কোনো কিছু না, রোজা রাখলে কোনো কারণ লাগে না। আপনি রোজা রাখেন, হেফাজতের মালিক আল্লাহ। এক ব্যক্তির ক্যান্সার হয়েছে, কি হয়েছে? জোরে কথা বলেন, আরো জোরে বলেন, কি হয়েছে? ডাক্তারে বলছে 3 মাস। কয় মাস? 3 মাস, ডেট ওভার। 3 মাসের থেকে একদিনও বাঁচবেন না কয়ে দিছে, একবারে সব 60 মাইরা দিয়ে দিছে। বাংলাদেশের চিকিৎসক না, সিঙ্গাপুরের চিকিৎসক। সিঙ্গাপুরের চিকিৎসক কয়ে দিছে আর বাঁচবেন না 3 মাস। বেটা দেশের ভিতরে আইসা কি করব? এখন তো মসজিদে আইসা পড়ছে, মসজিদে থাকে আর সারাদিন রোজা রাখে। সারাদিন কি করে? রোজা রাখে। 3 মাস পার হইছে, 3 বছর পার হইছে, 10 বছর পার হইছে, এরপরে বেটা আছে। বাঁচাইছে কেটায়? জোরে কথা বল, বাঁচাইছে কেটায়? আমি বলি এটা রোজা রাখার বরকত।